মর্মান্তিক দুর্ঘটনা পশ্চিম বর্ধমানের আসানসোলে। ঈদের দিনে মৃত্যু হলো দুজনের নির্মীয়মান আন্ডারগ্রাউন্ড রিজার্ভারে নেমে বাঁশ খুলতে গিয়ে। পশ্চিম বর্ধমানের আসানসোল পৌর নিগমের ৮৩ নম্বর ওয়ার্ডের আসানসোল হীরাপুর থানার ইসমাইল ৬০ ফুট রোডের বাউড়িপাড়ার এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র আলোড়ন। মৃতদের পরিচয় এখনও পর্যন্ত পাওয়া যায়নি। আনুমানিক বয়স একজনের ৪০ বছর, অপরজনের ৪২ বছর। তারা এক মিস্ত্রির হয়ে নির্মাণ কর্মী হিসেবে কাজ করতেন বলে জানা যায়। নবনির্মিত বাড়ির ভূগর্ভস্থ রিজার্ভারে কাজ করতে নেমে দুই নির্মাণ কর্মীর এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তীব্র আলোড়ন গোটা এলাকা জুড়ে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে আসে হীরাপুর থানার পুলিশ এবং আসানসোল দমকল বাহিনীর কর্মীরা। নবনির্মিত বাড়ির আন্ডারগ্রাউন্ড রিজার্ভারে দুই নির্মাণ কর্মীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে দমকল বাহিনীর কর্মীরা। পরে তাদেরকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে চিকিৎসকরা পরীক্ষা করে মৃত বলে জানান। যে আমাদের শম্ভু মিস্ত্রি উনি একজন লেবারকে রিজার্ভার ট্যাঙ্কিতে ঢুকিয়ে বাঁশটা, যেটা নতুন ট্যাঙ্কি হয়েছে, বাঁশটা বের করার জন্য উনাকে ঢুকালেন। যখনই ঢুকালেন ভিতরে উনি অবশ হয়ে পড়ে গেলেন। ভিতরে মোটামুটি ১ ফুট জল আছে, ১.৫ ফুট। উনি পড়ে গেলে শুয়ে গেলেন। উপর থেকে প্লাস্টার মিস্ত্রি ওনাকে হেল্প করার জন্য উঠা ধরো ওকে ধরতে জন্য ওনাকেও নামা করলাম। ও উঠাতে গেলে ও অবশ করে পড়ে গেল। এবারে আমরা কাকে বলবো? আমি আর শম্ভু মিস্ত্রি বাইরে থেকে লোকগুলোকে ডাকলাম, ওইখানে দেখালাম তো দুজনই অবশ্যই পড়ে আছে। বাঁচাতে মোটামুটি বহুত দেরি হয়ে গেল। এখন ফায়ার ব্রিগেড এসছে, ও উঠালো। এটা আমি এপ্রিল মাসে কিনেছিলাম। কিছু ছিল পিছনে সিঁড়ি ঘর হয়েছিল। আর আমার এটা জল ট্যাঙ্কি, তো এটা বাস্তু দোষে খারাপ আছে। আমি এটাকে সেপটিক ট্যাঙ্কি করে জল ট্যাঙ্কিটা পিছনে করেছিলাম। আর কোনো কাজ না। সিঁড়ি ঘর গ্যাসের জন্য দাদা, আর কিচ্ছু না, শুধু গ্যাসে মারা গেছে দাদা। রোডের সংলগ্ন স্থলে বাউড়িপাড়া এবং হোমিওপ্যাথি কলেজ রোডের উপরে একজন ঘরে আন্ডার কনস্ট্রাকশনের কাজ চলছিল এবং তার সিঁড়ির নিচে একটা রিজার্ভারের কাজ চলছিল। সেখানে ওরা ডাউট করে যে দুজন পড়ে আছে। তারপরে এখানকার বাড়ির মালিক বা পার্শ্ববর্তী যারা প্রতিবেশী ছিল, পুলিশ এবং ফায়ার ব্রিগেড খবর দেয়। তারা এসে হীরাপুর পুলিশ এবং ফায়ার ব্রিগেড এসে ওরাকে রেস্কিউ করে হসপিটাল নিয়ে গেছে। কি মনে হয়? আমার মেডিকেল ব্যাপারটা তো আমি বলতে পারবো না। এবার ব্যাপারটা হচ্ছে কি, ওটা ডাক্তার বলবে যে কী কারণে লাইফটা আছে কি গেল। আমাকে মিস্ত্রি খবর দিল, রোহন আমার নাম। রোহন, তুমি রুটিবেলার সাইডে এটা তোমার রুটি বিক্রি করে, ও রুটি বিলার সাইডে জলদি চট করে এসো। যে আমি ঠেলা চালাই মালিক আন্ডারে, ঠেলা নিয়ে আমি এলাম। আমি দেখছি না, ও মিস্ত্রিটা পুরো অজ্ঞান, জল ওকে মারছে। জল মেরে পদে ও মিস্ত্রিটাকে ২-৪ জন ধরে পদে ওকে টোটো করে হসপিটাল নিয়ে যাওয়া হলো। জানা গেছে, পশ্চিম বর্ধমানের আসানসোল শহরের ইসমাইল এলাকার ৬০ ফুট রোডের হোমিওপ্যাথি কলেজ বাউড়িপাড়ার কাছে একটি বাড়ির সিঁড়ির নিচে এই আন্ডারগ্রাউন্ড রিজার্ভার তৈরির কাজ চলছিল। সেই কাজের দিন সকালে দায়িত্বে থাকা রাজমিস্ত্রি এক নির্মাণ কর্মীকে রিজার্ভারের ভিতরে বাঁশ খোলার জন্য পাঠান। তখন সে বাঁশ খুলতে গিয়ে নিচে নেমে অচৈতন্য হয়ে পড়ে। এরপর তাকে তুলতে আরও একজন ওই রিজার্ভারের ভিতরে নামে, তিনিও অচৈতন্য হয়ে পড়েন। ঘটনার খবর জানাজানি হতেই বাড়ির মালিক এবং স্থানীয় রাজমিস্ত্রির লোকজনদেরকে খবর দেন। ট্যাঙ্ক থেকে বের করার চেষ্টা করেন, কিন্তু তারা সফল হননি। পরবর্তী সময়ে দমকল বাহিনী আসে ঘটনাস্থলে। উদ্ধার করে অচৈতন্য অবস্থায় নিয়ে যাওয়া হয় দুই নির্মাণ শ্রমিককে। হাসপাতালে নিয়ে গেলে তাদেরকে মৃত বলে জানানো হয়।